গাইস, আবার একটা নতুন ব্লগে। তো গলা শুনে বুঝতেই পারছো শরীরটা প্রচণ্ড খারাপ। মুখটা দেখে বুঝতে পারছো যে চোখ মুখ বসে গেছে, খুবই শরীর খারাপ। তারপরেও মোটামুটি উঠে পড়ি এবং আমার খেতে ইচ্ছা করে আজকে পাস্তা। তো পাস্তা বেশি ছিল না, তো ম্যাগি আর পাস্তা একসাথে মিলিয়ে এটাকে বানাই। পনির কুচি কুচি করে কেটে এটাকে বানানো হয়। তো এটার ফুল ভিডিওর রেসিপিটা যদি দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই পুরো ভিডিওটা আপলোড করব, কীভাবে বানালাম এবং কী দিয়ে বানালাম সেটা দেখানোর জন্য। খুবই টেস্টি হয়েছিল। আমি আমার জন্য আর আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম। তো খুবই খুবই সিম্পলভাবে খুব টেস্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো নেক্সট আজকে ছিল শনিবার, বিপত্তারিণী পুজো। তো ঘরে যেহেতু আমাদের দুর্গা মা রয়েছে, সবাইকে প্রণাম করলাম এবং বাবা ধাগা এনে দিয়েছিল, তো বাবার ধাগাটা বাঁধলাম। আজকে শনিবার, প্রত্যেক শনিবার আমি পুজো দিতে যাই বড় ঠাকুরের মন্দিরে। তো রেডি হয়ে নিয়েছিলাম পুজো দিতে যাবো বলে, কাঁচা জামা কাপড় পরে নিয়েছিলাম, সেজে গুজে দেখছিলাম কেমন লাগে, নিয়ে তারপরে বেরিয়ে যাই। তো এটা যাওয়ার সময় বেসিক্যালি এত ঠান্ডা লেগেছিলো যে আমি মাস্ক পরে নিয়েছিলাম। অ্যালার্জিটাও আমার যেহেতু প্রচণ্ড বেশি রয়েছে, আমার শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছে, এর জন্য আমি মাস্কটা পরি এবং মন্দিরে পৌঁছে যাই। প্রচণ্ড ভিড়। আর আমরা যেহেতু বিকালবেলায়, যদিও খুব কমই যাই, তো এবার বিকালবেলায় গেছিলাম, এত ভিড় তা বলার মতো না। দেন সেখান থেকে আমরা চলে যাই যে কিছু খাবো বলে। সেখান থেকে আমি চলে যাই যে ডাকবাংলোর আগে, মানে সরমা সিনেমা হল আগে ছিল, সেই জায়গায় একটা আর কি মানে সেই জায়গায় রয়েছে একটা ধাবা মতো, ধাবা ঠিক বলা যায় না, ধাবা মতো একটা রয়েছে যেখানে মোগলাই ফোগলাই খুব ভালো বানায়। তো আমি ওখানে খেতে চলে যাই। দেন একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো করা হয় না, তো একটা পুরো ব্লগে আমি সেটা শেয়ার করবো। এই যে এনাকে দেখতে পাচ্ছ, এ হলো আমাদের মিঠি। খুব ভালোবাসতাম ওকে, তো হঠাৎই ও চলে যায়। তো ওর ফটো আজও আছে দেয়ালে, একদিন তোমাদের সাথে শেয়ার করবো। দেন বাড়িতে চলে আসি। চলে আসার পর মুখটা একদম পরিষ্কার করে নিই ওয়াইপস দিয়ে। তো সত্যি বলতে মিঠির কথা অনেক সময় খুবই মনে পড়ে। তোমাদের সাথে ও কীভাবে আসলো, কীভাবে কী হলো তোমাদের সাথে শেয়ার করবো একদিন। তো টাটা।